ওয়েলকাম টু স্টাডিমেট ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা কি আছে, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। এই প্রবলেমটাকে আমরা কীভাবে সলিউশন করব, সেটা করার জন্য আমরা কি করব, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমরা একটা লিখলাম। তাহলে এই যে যেটা জোর করে লিখলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা করার জন্য আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম এইচ, বোঝা গেল, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। তাহলে এটাকে আমি আর আলাদা আলাদা করে ভেঙে নিতে পারি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা আলাদা আলাদা করে ভেঙে নিলাম, ইন্টু আমাদের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা ছিল সেটা লিখে দিলাম, বাই এইচ যেটা ছিল সেটা লিখে দিলাম, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। আমরা কি করছি, এটাকে ফর্মুলাতে ভাঙছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যেটা ছিল সেটা লিখলাম, মাইনাস এটা কেটে গেল, কেটে তাহলে ওয়ান হয়ে যাবে, ওয়ানটা লিখে দিলাম, ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই এইচ যেটা ছিল সেটা লিখে দিলাম, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা, এখানে কি করছি, এই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটাকে আমরা উপরে যদি নিতে যাই তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে সূচকের নিয়ম থেকে। তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই নিচের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা থাকবে না, ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। দেখো এখানে এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এরকম থাকছে। এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করব, কারণ আমরা জানতাম কি ই টু দি পাওয়ার যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা যদি নিচে থাকে তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হয়। এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। তো এটা করার জন্য আমরা কি করছি, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বাই টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার লিখে দিলাম। আমরা যে এটা জোর করে লিখলাম তাহলে এটাকে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তার জন্য কি করছি, আমরা মাল্টিপ্লিকেশন করছি টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, এইখানের এইচটা এটাও তো ছিল, তাহলে এটাকে নিচে লিখে দিই, ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা তাহলে এই যে মাল্টিপ্লিকেশনটা আছে এটা কি করছি, লিমিটে ভেঙে নিচ্ছি। তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বাই টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা, একটা কাজ করে নিচ্ছি, এখানে টু এক্স এইচ আর এইচ স্কোয়ার থেকে এইচ কমন যাবে, এইচটাকে লিখে নিচ্ছি, টু এক্স প্লাস এইচ বাই এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে প্রথম পার্টটা দেখতে পাচ্ছি আমরা ফর্মুলা হবে, কারণ ই টু দি পাওয়ার যে ফাংশনটা সেই ফাংশনটা, আচ্ছা সরি এখানে মাইনাস ওয়ানগুলো লেখা হয়নি, মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এটা ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এটা ওয়ান লিখে দিলাম। আর এখানে দেখো এইচ আর এইচটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো টু এক্স প্লাস এইচ। তাহলে আমরা একবারে ভ্যালুটা পুট করে দিই এইচের জায়গায় জিরো, তাহলে ইন্টু টু এক্স প্লাস জিরো ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের ফাইনালি কী দাঁড়ালো, এখান থেকে ওয়ান পাচ্ছি, এখান থেকে টু এক্স প্লাস জিরো মানে টু এক্স পাচ্ছি, আর এখান থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পাচ্ছি, তাহলে টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট প্রবলেমটা কি আছে, নেক্সট প্রবলেমটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই সাইন থ্রি এক্স। এটাও ভালো অঙ্ক, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান। আমরা যে ফর্মুলাটা জানতাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেই ফর্মে আগে আনার চেষ্টা করি। তাহলে ই টু দি পাওয়ার কী আছে, টু এক্স ছিল, তাহলে আমি এখানে কী লিখবো, টু এক্স লিখবো, ঠিক আছে, ইন্টু দেখো আমি টু এক্সটা যেটা জোর করে লিখলাম তাহলে সেই টু এক্সটাকে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তার জন্য গুণ করে নিলাম, বাই সাইন থ্রি এক্স যেটা ছিল সেটা লিখে দিলাম। এবারে লিমিটের দুটো প্রোডাক্ট আছে, আমি ভেঙে নিই, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো টু এক্স বাই সাইন থ্রি এক্স।
তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পার্টটায় প্রথম পার্টটা 1 হয়ে যাচ্ছে, তার জন্য আমরা লিখে দিচ্ছি 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0। দেখো তো এটাকে এরকমভাবে লিখতে পারিনি না, 1 বাই সাইন 3x বাই 2x। তার মানে তো একই জিনিস হয়ে যাচ্ছে, 2xটা উপরে উঠে যাচ্ছে, সাইন 3x নিচে নেমে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন 3x বাই 2x। পরের লাইনে কী করছি একটু দেখো, পরের লাইনে করছি ইকুয়াল টু 1 ইন্টু 1 বাই লিমিট, আচ্ছা সাইন 3x। আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্সটা 1 হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই আমার কি দরকার 3x দরকার। তার জন্য কী করলাম 3x, দেখো এখানে এক্সটা ছিল কিন্তু আমরা কি করছি 3টাকে লিখছি, তাহলে আমরা শুধু 3টাকে অ্যাডজাস্ট করলাম, কিন্তু নিচে তো 2ও ছিল, তার জন্য এখানে 2টাকে লিখতে হবে। তাহলে দেখো এই যে টার্মটা, এই টার্মটা কী হচ্ছে সাইন 3x বাই 3x, মানে সাইন এক্স বাই এক্সের মতন দেখতে হচ্ছে, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু 1 ইন্টু 1 বাই, তাহলে এই টার্মটা 1 হয়ে যাচ্ছে ইন্টু 3/2। তাহলে এই যে 3/2টা, তাহলে এটা কি করবো 1/3/2 মানে কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, ইকুয়াল টু 1 ইন্টু 2/3। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কত দাঁড়াচ্ছে 2/3 দাঁড়াচ্ছে। দেখো নেক্সট প্রবলেমটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই সাইন 2x। আচ্ছা এটা করার জন্য আমরা কি করছি, আগে একটা ফর্মুলা লিখছি। কি ফর্মুলা না, লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়ালস টু আমরা জানতাম লগ এ। তো এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা কি করছি দেখো, আমাদের কি আছে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, আমাদের নিচে যে এক্সটা সেটা দরকার, সেটা লিখছি কীভাবে তাহলে, লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স। তাহলে আমরা কি করলাম এক্সটাকে লিখলাম, তাহলে এক্সটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এক্স বাই এখানে সাইন 2x যেটা ছিল সেটা লিখে দিলাম, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স। তাহলে এটাকে আমরা লিমিটের প্রোডাক্ট আছে, তার জন্য লিমিট ভেঙে নিই, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 x বাই সাইন 2x ইকুয়াল টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পার্টটা, প্রথম পার্টটা থেকে আমাদের আনসার হয়ে যাচ্ছে লগ 4 ইন্টু এটাকে কি করছি দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন 2x বাই এক্স, ঠিক আগের অঙ্কটার মতন। তাহলে কি এটা কি হয়েছে উল্টো তো সে আবার উপরেই চলে যাচ্ছে, ইকুয়াল টু log 4 ইন্টু 1 বাই লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লিখতে পারি সাইন 2x বাই 2x। কী করলাম আমরা সাইন এক্স বাই এক্স এই ফর্মে আনার চেষ্টা করলাম, তাহলে আমাদের ছিল কি শুধু এক্স ছিল, তাহলে আমি 2 দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাকে 2 দিয়ে এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে, তবেই 2 কাটছে। আচ্ছা ইকুয়াল টু log 4 ইন্টু, তাহলে এই টার্মটা দেখতে পাচ্ছি কি পুরোটা 1 হচ্ছে, তাহলে কি থাকছে এখানে 2 থাকছে, তাহলে 1/2 ইকুয়াল টু লগ 4টাকে তাহলে কী করবো দেখো তো, লগ 4টাকে লেখা যায় কি না লগ 2 স্কোয়ার, আর এখানে ছিল 1/2টা, এটা আমরা প্রথমে লিখে নিলাম। আচ্ছা ইকুয়াল টু, তাহলে এই লগ 2 স্কোয়ারটা এটা তাহলে কি হয়ে যাবে 1/2 ইন্টু লগ 2 স্কোয়ারটা, তাহলে 2 log 2 হয়ে যাবে, এই 2টা কি হয় আগে চলে আসে। আচ্ছা এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের ফাইনালি আনসার কি দাঁড়াচ্ছে লগ 2। বোঝা গেল। নেক্সট প্রবলেমটা কি আছে, লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 3h মাইনাস 1। এটাকে আমরা কী করে করবো, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, কী করছি দেখো এটা অ্যাডজাস্টমেন্ট করবো কি না, e টু দি পাওয়ার 2h মাইনাস 1 আর e টু দি পাওয়ার 3h মাইনাস 1, এই দুটো ছিল, আমরা কী করলাম বোথ সাইডে h দিয়ে ডিভাইড করে দিলাম, ইকুয়াল টু, তাহলে দেখো লিমিট এটা ডিভিশন, তাহলে দুটোকে আলাদা আলাদা করে ভেঙে নিতে পারি, তাহলে লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই h, আর একবার লিখতে পারি লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই h। আচ্ছা আমরা যে ফর্মুলাটা জানি, কি ফর্মুলা, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1। তাহলে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব, কী করে করছি দেখো, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, তাহলে আমার এখানে ছিল e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই, তাহলে এখানে 2h ছিল, তাহলে আমি এখানে লিখবো 2h। আচ্ছা আমার এখানে ছিল h, আমি লিখেছি 2h, তাহলে কি একটা 2 এক্সট্রা লিখেছি, তাই সেই 2কে আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। সিমিলারলি নিচেরটাও সেম হবে, লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই, এখানেও তাহলে 3h লিখবো, আর এখানে কি করবো 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমটা e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই 2h, এটা তাহলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। সিমিলারলি আবার নিচেটাও দেখো, লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই 3h, এটা কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে।
তাহলে শুধু উপরে কি থাকলো 2 আর নিচে কি থাকলো 3, তাহলে 2/3 এটাই হচ্ছে আমাদের আনসার। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে সংক্ষিপ্ত বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই যে ভিডিও সলিউশনের পিডিএফটা সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ।